হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। দেখতে পাচ্ছেন এখন আমাদের পুকুর ছেঁচা হচ্ছে, ছোট পুকুরটা, ঘরের পাশের পুকুরটা ছেঁচা হচ্ছে। তা দেখুন, বড় মেশিনটাও চালিয়েছি, আর ছোট একটা আমার পাম্প ছিল ইলেকট্রিকের, এটাও ভালো জল ভাঙে। তা এই পাম্পটাও বসিয়ে দিয়েছি। জল এখনই ভেঙে যাবে, মোটামুটি 7-8 ঘন্টার জল ছিল। এখন দেখা যাক কত জল। ভালোই ডিপ আছে পুকুরটা, আপনারা বুঝতে পারছেন। মানে দুটো মোটর চলছে, মানে কত করে জল ভাঙছে বুঝতে পারছেন তাহলে। তাই এই বিষয় দেখুন, আমাদের এই ফাঁকা মাঠ আছে, পরিত্যক্ত মাঠ। এই পরিত্যক্ত মাঠে আমরা জল দিচ্ছি। তা এই মোটরটারও বিশাল ক্ষমতা। দেখুন কত মোটা পাইপ দিয়ে এই জলটা ফেলছে, কত দূর দেখুন জলটা, কত দূর করছে জল। তাই এই হলো, এখন পুকুর ছেঁচা হবে। পুকুর ছেঁচা হলে মাছ ধরাটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত আশা করছি আজকে হয়ে যাবে। যত সন্ধ্যা হয় হোক, তারপরে পুকুরটা আমার ক্লিয়ার করা নিয়ে চাই। এতে আবার পুকুরটা তৈরি করে এতে আমার শিং মাগুর কই চাষ হবে। তার জন্য পুকুরটাকে আমরা তৈরি করব। পুকুরটা না তৈরি করা পর্যন্ত আমি মাছ ছাড়তে পারছি না, কারণ এখান থেকে অনেক কায়দা করতে হবে। কারণ এখান থেকে সাপ নামলে মাছ সব খেয়ে নেবে। তার জন্য এখান থেকে নেটিংয়ের ব্যবস্থা করতে হবে। টোটালি নেটিংয়ের ব্যবস্থা শুরু করে আমি তারপরে এখন আপাতত জল, ব্লিচিং, চুন এগুলো মারার পরিকল্পনা নেব। তারপরে মৌয়া খোল মেরে পুকুর প্রস্তুত করব। তারপরে আপনাদেরকে একে একে ভিডিও সব দেখাবো, অসুবিধা নেই। এটা মাছ, হ্যাঁ, বাবা, এটা কুচে হয়েছিল, কুচে ছিল একটা, কুচে মাছ ছিল, উঠেছিল। হ্যাঁ, এই কুচে মাছ দেখলাম তো। ইস, কত বড় ছিল গো।
ওই 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 হ্যালো গাইস, কুচো মাছ ধরলাম। এতক্ষণ না বলে এখন হ্যালো গাইস করছে। মাছ ধরতে পারি না। হাত থেকে মাছ ছেড়ে যাচ্ছে, তুলতে পারছি না।